এখন শুনবেন আমাদের স্টুডিও থেকে সরাসরি স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। দুপুর 2:55 আজ শনিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি বুলবুল আক্তার চৌধুরী। ঢাকার বংশাল থেকে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন নাফি শাহরিয়ার দম্পতি। গতকাল দুপুরে ইনানী সমুদ্র সৈকতে স্বামী স্ত্রী গোসলে নেমে ভেসে যাওয়ার সময় স্থানীয়রা স্ত্রীকে উদ্ধার করতে পারলেও স্রোতের টানে ভেসে যায় শাহরিয়ার। বিকেল 5টার দিকে একই সৈকতে ভেসে আসে শাহরিয়ার নিতর দেহ। শাহরিয়া দম্পতির মতো কক্সবাজারের অবকাশে এসে উত্তাল সাগরে ভেসে প্রতিনিয়ত এরকম দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেক পর্যটক। চলতি বছরে সাগরের গোসলে নেমে অন্তত 5 জন পর্যটকের মৃত্যু হয়েছে। এরপরও জোয়ার ভাটার সময়সূচি ও সতর্ক সংকেত না বুঝে অনেক পর্যটক ঝুঁকি নিয়ে সাগরে নেমে পড়েন। সংশ্লিষ্টরা বলেছেন, সমুদ্র সৈকতে পর্যটকদের সতর্ক করে নির্দেশনা থাকলেও কেউ মানে না। সাগরে গোসল করতে নামা পর্যটকদের উদ্ধারে কাজ করে বেসরকারি প্রতিষ্ঠান সি সেফ লাইফগার্ড, পাশাপাশি বিচকর্মী ও টুরিস্ট পুলিশ কাজ করছে। সিসেফ লাইফগার্ডের সুপারভাইজার সিফাত সাইফুল্লাহ বলেন, সুগন্ধা পয়েন্টে পর্যটকদের চাপ থাকে বেশি। এরই মধ্যে গোসলেই করতে নামেন এত বিপুল পর্যটকের নিরাপত্তা দিতে লাইফগার্ডের 27 কর্মীকে রীতিমতো হিমশিম খেতে হয়। শহরে 5 কিলোমিটারের বাইরে তাদের কোনো কর্মকাণ্ড নেই। এই সংস্থা হিসেব মতে গত 6 বছরের স্রোতের টানে ভেসে গিয়ে মারা গেছেন 47 পর্যটক। 6 বছরের স্রোতের টানে ভেসে যাওয়ার সময় অন্তত 700 পর্যটককে উদ্ধার করা হয়েছে। কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়ামিন হোসেন বলেন, লাইফগার্ডের পাশাপাশি পর্যটকদের নিরাপত্তায় জেলা প্রশাসনের নিয়োগ করা 38 জন প্রশিক্ষণপ্রাপ্ত বীজ কর্মী রয়েছেন। ঝুঁকি নিয়ে গোসলে না নামার জন্য তারা প্রচারণা চালাচ্ছেন। ডুবুরি নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে গতকাল ও আজ সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে অন্তত অর্ধলক্ষাধিক পর্যটক এসেছে বলে জানিয়েছেন পর্যটক সংশ্লিষ্টরা। হোটেল মালিকরা জানান, সাম্প্রতিক দেশের অদ্ভুত পরিস্থিতি ও বন্যার কারণে পর্যটক শূন্য ছিল কক্সবাজার। তবে গতকাল থেকে পর্যটকরা কক্সবাজারমুখী হয়েছেন। হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার বলেন, শহরে হোটেল গেস্ট হাউসের 50% কক্ষ ভাড়া হয়েছে। এটা আশাব্যঞ্জক। আগামী সপ্তাহ থেকে পর্যটক ভরপুর হবে বলে আশা করেন। জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, পর্যটক সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে প্রশাসন তৎপর রয়েছে। রামু লেখক ফোরামের সাহিত্য আসর উপজেলা কাওয়ারখোপ হাকিম রহিমা উচ্চ বিদ্যালয়ে কক্সবাজার অনুষ্ঠিত হয়েছে। প্রবীণ কবি ও সাহিত্যিক এম সুলতান আহমেদ মনিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন। এই আসরে কক্সবাজার সাহিত্য একাডেমির সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম, প্রাবন্ধিক আখতারুল আলম, কক্সবাজার সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক কবি রুহুল কাদের বাবুল সহ সংশ্লিষ্টরা আলোচনায় অংশ নেন। আলোচকরা সুস্থ ধারার সাহিত্য, সংস্কৃতি চর্চা ও মননশীল লেখালেখির উপর গুরুত্ব আরোপ করবেন। আবহাওয়া আজ দুপুর 12টা হতে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় 8 থেকে 16 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে দমকাসহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘণ্টায় দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5:49। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:42। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর 12:26, চলবে সন্ধ্যা 7:05 পর্যন্ত। জোয়ার শুরু হবে সন্ধ্যা 7:05, চলবে 12:54 পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 12:54, চলবে আগামীকাল সকাল 7:33 পর্যন্ত। জোয়ার শুরু হবে সকাল 7:33, চলবে আগামীকাল দুপুর 1:12 পর্যন্ত। সর্বশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9:25